এরপর দেখো 12 নং প্রশ্ন। 12 নং প্রশ্নে বলছে cosec a ডিভাইড cosec a minus 1, cosec a plus cosec a ডিভাইডেড cosec a plus 1 ইকুয়াল টু 2 sec স্কয়ার, এটা প্রমাণ করতে হবে। তাহলে দেখো বাম পক্ষে আছে হচ্ছে cosec a ডিভাইডেড cosec a minus 1 প্লাস cosec a ডিভাইডেড cosec a plus 1। এখানে একটু খেয়াল করো, উভয় ক্ষেত্রে দোনো ভগ্নাংশের লবে একই রাশি cosec a। তাহলে আমরা যদি উভয় পক্ষ থেকে cosec এটাকে কমন নিয়ে নেই, cosec a কলম শব্দটাকে আনছিস, cosec a যদি কমন নিয়ে নেই তাহলে দেখো 1 ডিভাইডেড cosec a minus 1 প্লাস 1 ডিভাইডেড cosec a plus 1। এখানে cosec এটা আমরা কমন নিয়ে নিয়েছি, আবার যদি এখানে গুণ দিয়ে দেই উভয় পক্ষে আবার cosec চলে যাবে, কেমন? তাহলে cosec এখানে দেখো উভয় পক্ষে যদি আমরা 8 গুণন করি, 8 গুণন করি, এখানে cosec a plus 1 1 এর সাথে গুণ হয়ে হচ্ছে cosec a plus 1, প্লাস চিহ্ন দিলাম, cosec a minus 1 1 এর সাথে গুণ হয়ে cosec a minus 1। এরপরে নিচে দেখো cosec a minus 1 cosec a plus 1, যদি আমরা গুণ করি যে cosec a cosec স্কয়ারে মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস 1 এ 1 আর 1 এ গুণ করলে 1। এরপরে দেখো cosec a, এখানে 1 প্লাসে 1 মাইনাস, এটা কাটা যাবে, আর এখানে cosec a দুইটা, তাহলে আমরা লিখব 2 cosec a, নিচে হচ্ছে cosec স্কয়ারে মাইনাস 1। আমরা জানি cosec স্কয়ারে মাইনাস 1 ইকুয়াল টু cot স্কয়ারে। এই যে দেখো এখানে একটু cosec স্কয়ারে মাইনাস cot স্কয়ার ইকুয়াল টু 1, মাইনাস cot স্কয়ারটাকে যদি ওই পাশে পক্ষান্তর করে ফেলা দিই তাহলে এটা প্লাসে যাবে, আর 1টাই পাশে নিয়ে আসলে ওটা মাইনাসে আসবে। তাহলে cosec স্কয়ারে মাইনাস 1 আর এটা ওই পাশে গেলে cot স্কয়ার ইকুয়াল টু cot স্কয়ার। তাহলে আমরা এটা পরিবর্তে লিখতে পারি cot স্কয়ার। ওকে, এর পরবর্তী লাইন একটু দেখি। দেখো cosec এ এটা গুণ অবস্থায় আছে ভগ্নাংশটার সাথে, তাহলে এটা গুণ হবে হচ্ছে লবের সাথে। তাহলে cosec এ 2 cosec এর সাথে গুণ হয়ে হবে 2 cosec স্কয়ারে, আর নিচে হচ্ছে cot স্কয়ারে, বা 2 ইনটু cosec স্কয়ার ইকুয়াল টু আমরা লিখতে পারি 1 ডিভাইডেড sin স্কয়ারে, আর এরপর cot স্কয়ার ইকুয়াল টু লিখতে পারি cos স্কয়ারে ডিভাইডেড sin স্কয়ারে। এখানে খেয়াল করো 2 এটা যেহেতু গুণ অবস্থায় আছে ভগ্নাংশটার সাথে, তাহলে এটা কোথায় লবে গুণ হবে। আর এই যে লবে গুণ হওয়ার পর একটা ভগ্নাংশ তৈরি হলো উপরে, আর নিচে একটা রাশি, মাঝখানে একটা ভগ্নাংশ বার আছে। তাহলে এইটাকে যদি আমরা ভাগাবস্থা থেকে, ভাগাবস্থায় আছে দুটোটা ভগ্নাংশ, ভাগাবস্থা থেকে যদি গুণ অবস্থায় নিয়ে যেতে চাই তাহলে নিচের ভগ্নাংশটা আমাদের কি হবে, উল্টে যাবে, লব হরের স্থানে চলে যাবে, হর লবের স্থানে চলে আসবে। তাহলে 2 ডিভাইডেড sin স্কয়ার a ইনটু sin স্কয়ার a ডিভাইডেড cos স্কয়ার a, বা sin স্কয়ারে কাটা, উপরে থাকলো হচ্ছে 2, নিচে থাকলো হচ্ছে cos স্কয়ার। 2টাকে যদি আমরা নিচে নামাই তাহলে উপরে কিছু নাই, মানে অর্থাৎ 1 আছে cos স্কয়ারে। আমরা জানি হচ্ছে 1 ডিভাইড cos স্কয়ার ইকুয়াল টু 1 ডিভাইড cos ইকুয়াল টু sec a। তাহলে আমরা এখানে লিখতে পারি সুতরাং 1 ডিভাইড cos স্কয়ার ইকুয়াল টু sec স্কয়ার। আমাদের এটাই প্রমাণ করতে বলছে, রাইট হ্যান্ড সাইড, ডান পক্ষ। এরপর দেখো 13 নং প্রশ্ন। 13 নং বলছে 1 ডিভাইডেড 1 প্লাস sin a প্লাস 1 ডিভাইডেড 1 মাইনাস sin ইকুয়াল টু 2 sec স্কয়ার প্রমাণ করতে। তাহলে লেফট হ্যান্ড সাইডে আছে হচ্ছে 1 ডিভাইডেড 1 প্লাস sin a, 1 ডিভাইডেড 1 মাইনাস sin a, বা এটাকে যদি আমরা 8 গুণন করি, দেখো কোন কোণে যদি গুণন করি 1 মাইনাস sin a কে 1 মাইনাস sin a প্লাস 1 প্লাস sin a কে 1 প্লাস
সাইন ডিভাইডেড, দেখো একে আর একে যদি গুণ করি 1 প্লাসে মাইনাসে মাইনাস সাইনে সাইনে সাইন স্কোয়ারে, বা উপরে দেখো সাইনে প্লাসে সাইনে মাইনাসে, তাহলে এই দুইটা কাটা যাবে। আর এখানে 1 আর 1 হচ্ছে 2, নিচে হচ্ছে 1 মাইনাস সাইন স্কোয়ার ইকুয়ালটা আমরা জানি হচ্ছে কজ স্কোয়ারে, বা 2 এটাকে যদি নিচে নামাই তাহলে 1 ডিভাইডেড কজ স্কোয়ারে, সুতরাং 1 ডিভাইড কজ স্কোয়ার ইকুয়াল টু সেক স্কোয়ার। এটাই হচ্ছে ডান পক্ষ, রাইট হ্যান্ড সাইড। ওকে।